শহরে গল্পনার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে সকাল সকাল বসে পড়েছি বৃষ্টি দেখতে দেখতে এক কাপ চা নিয়ে মিঠাইকে নিয়ে। আর এদিকে বৃষ্টি এত পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে যে বাড়ির সামনে একদম জল জমে গেছে। আর বৃষ্টির জল ঘাঁটতে আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে। আর এই বৃষ্টির জল ঘাঁটতে নিজের যেমন ভালো লাগে, আমার মেয়েটাকেও সেরকমই আমি একটা অভ্যাস করিয়েছি। আর বৃষ্টি হলে মনটা এত রোমান্টিক হয়ে যায় যে কি বলবো, মনে হয় শুধু বৃষ্টিতে ভিজি বৃষ্টিতে ভিজি। এইদিকে মিষ্টু আমাকে বলছে, মা তুমি আমাকে নিয়ে যাবে না? মিষ্টুকে নিয়ে একটু নাচানাচি করে নিচ্ছি, তাই তো? আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। আর আমাকে ছোটোবেলা থেকেই বোনের যেমন বয়স ও সেরকম বয়স থেকেই আমাকে মা ওরকম করে ছাদে বা কোথাও ভিজিয়ে নিয়ে আসছে। আর আমি যদি ভিজি আমার কিছুই হয় না। কখনো কখনো মা, কখনো বাপি সবাই মিলে আমরা ভিজতাম। এখন বোন হয়ে গেছে, আর একটু বোনও বড় হোক, তারপর আমরা 4 জনেই ভিজবো। বাড়ির সামনে এতটাই জল জমেছে যে এত ভালো লাগছে, জল থেকে উঠতেই ইচ্ছা করছে না। আর পাশের বাড়ির এই দুটো বাচ্চা বলছে, ও আন্টি কী করছো তোমরা? আর প্রীতিকে বলছে, প্রীতি কেমন লাগছে? আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, তোরা কি কখনো এরকম করে বৃষ্টিতে ভিজেছিস? বলছে, ওরে বাবা, বৃষ্টিতে কি ভিজবো, সর্দি হয়ে যাবে। না বন্ধুরা, বৃষ্টিতে ভিজলে সর্দি হবে না। যাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে তাদের বৃষ্টিতে ভিজলে কিছুই হয় না। বৃষ্টিতে ভিজার পর আমরা যদি বাড়ির জলে ভালো করে স্নান করে নিই, তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজলে কোনো শরীর খারাপ বা ঠান্ডা লাগা এসব কিচ্ছু হয় না। আমার মিষ্টু কিন্তু ছোটোবেলা থেকেই বৃষ্টিতে ভেজে, আর সমুদ্রে বেড়াতে গেলে তো ও 3-4 ঘন্টা সমুদ্রের জলে ভিজে, কিচ্ছু হয় না। এটা মানে কি বলবো, আমি ওকে এইভাবেই তৈরি করেছি, মানে জল ঘেঁটে বালি ধুলো বালি মেখে সেরকমই হয়েছে। ওটা মানে কিছু বলার নেই। আর ছোটোবেলা থেকেই ও ফিওনা হার্বাল, আমি যেই কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির একটা খুব ভালো প্রোডাক্ট বা খুব ভালো ফুড সাপ্লিমেন্ট হলো তুলসী ড্রপটা ওকে ছোট্টবেলা থেকেই খাওয়ায়, এখনও খাওয়ায়। ওই তুলসী ড্রপটা যদি রেগুলার একটা মানুষ রেগুলার খায়, তার কিন্তু ইমিউনিটি পাওয়ার প্রচুর স্ট্রং হয়। আপনারা পারলে তুলসী ড্রপ একটা করে খেতে পারেন। আপনারা আমার সাথে মানে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা যারা দেখবেন যে তুলসী ড্রপ কোথা থেকে পাবো, আপনারা আমার কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেল তুলসী ড্রপটা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আর দেখতে পাচ্ছেন আর কিড প্রোটিন। শুধু তুলসী ড্রপই খাই না, আমি ছোটোবেলা থেকে ফিওনার কিড প্রোটিনও খাই, আর আমাকে খেতে খুবই ভালো লাগে। সেটা মিষ্টুর এনার্জি দেখেই বোঝা যায়। মিষ্টু আবার মিঠাইকে ডাকছে, বনি আয় আয়, তুও ভিজবি আয়। আর মিঠাই তো ওরে বাবা, ও তো মনে হচ্ছে বাপির কোল থেকে ঝাঁপিয়েই পড়বে। মানে ওকেও যদি নিয়ে ভিজাতাম কি মজাটাই যে হতো। সত্যি বলছি, বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। যারা বৃষ্টিতে ভেজেন তারা কিন্তু এই ফিলটা করতে পারবেন। আর যারা ভেজেন না তারা ভাববেন, ওরে বাবরে এদের কত এনার্জি। আমাকে তো একজন কমেন্ট করে বলেই দিল প্রচুর এনার্জি। হ্যাঁ সত্যি বলছি বন্ধুরা, যারা ভোরবেলা ঘুম থেকে ওঠে ন্যাচারাল মানে প্রকৃতির সাথে যারা মিশে, মানে ইউনিভার্সের সাথে যারা টোটাল মানে একটু হলেও কানেক্ট থাকে, টোটাল কানেক্ট থাকলে তো বিশাল ব্যাপার, সে তো মানে জ্যোতিষী এরকম হয়ে যাবেন, সেরকম ব্যাপার নয়। যারা একটু হলেও কানেক্ট থাকেন তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই স্ট্রং হয়, তারা অনুভব ক্ষমতাটাও অনেকটা থাকে। এদিকে আমি বললাম যে একবার ছাদে গিয়ে দেখি কী অবস্থা। ছাদে গিয়ে দেখি আমি মামা বাড়ি থেকে যেই গাছটা এনেছিলাম, আমার মামা যেই গাছটা দিয়েছিল, সেই গাছটায় বন্ধুরা ফুল হচ্ছে এখন, জানেন তো? সেই নয়নতারা গাছটা ঝড়ে উল্টে গেছে। তো নয়নতারা গাছটা ভালো করে আমি সুন্দর করে আবার গাছে তলায় মাটি দিয়ে রেডি করে নিলাম। আর মিষ্টু বললো, মা আমাকে একটু কোলে করো। হ্যাঁ সত্যি এত ভালো লাগছে, মনে হচ্ছে ফিল্মি স্টাইল। আসলে আমার ক্যামেরা কোয়ালিটিতে যদি আরও ভালো হতো, এই ছবিগুলো আরও সুন্দর আসতো। আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটিটা একটু বাজে হয়ে গেছে, মানে একটু ধোঁয়াশা লাগছে। ভবিষ্যতে আমি একটা ভালো ফোন কিনবো, মানে খুব তাড়াতাড়ি, যাতে করে ক্যামেরা কোয়ালিটিটা ভালো হয়। আর এদিকে বাচ্চাদের সাথে খেলাধুলা করা মায়েদের বা বাবাদের খুব কর্তব্যের মধ্যে পড়ে। আমি তো ছোটোবেলা থেকেই মিষ্টুর সাথে খেলা করি। মানে যখন বাচ্চাদের সাথে খেলা করবেন, একটা জিনিস আপনারা ফিল করতে পারবেন, নিজেদেরকে একদম ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে চলে যেতে পারবেন। মানে নিজেকে মনে হয় বাচ্চা এরকম ফিল হয়। আর কিচ্ছু মানে কোনো কিছুই কাজ করে না মানে নিজের মধ্যে যে আমি বড় হয়ে গেছি, আমার মধ্যে এই ব্যাপার আছে, এরকম কোনো ব্যাপার নয়। বাচ্চাদের সাথে থাকলে দেখবেন নিজেকে একদম বাচ্চা মনে হয়।
আমি তো আমার তো সেটা মনে হয়, আমি নিজের ফিলিংসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এতে করে অনেক ভালো থাকাও যায়। মিষ্টু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আজ কিন্তু মা খিচুড়ি বানাতে হবে, মা শুরু করে দিয়েছে খিচুড়ি বানানো। বৃষ্টি হলেই আমাদের একটা মানে অভ্যাস বলবো না, মানে ইচ্ছে যে একটু খিচুড়ি খেতে হবে। খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, তাতে যদি একটু চিকেন বা মটনের চর্বি থাকে তো মানে কোনো কথাই হবে না, সে তো খিচুড়ি দারুণ টেস্ট হবে। কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো একদমই সম্ভব নয়, তাই আমি আজকে ডিম দিয়েই খিচুড়িটা বানাবো। সেই জন্য খিচুড়ি বানানোর জন্য এইদিকে সব কিছু সবজি নেড়ে এবং চাল, 2 রকমের ডাল, মুগ ডাল, মসুর ডাল, সয়াবিন সব কিছুকে নেড়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর শেষে আমার মশলা কষা ডিম ভাজার পালা। তো ডিমটা ভেজে নিচ্ছে, আজকে ডিম ভেজে খিচুড়িতে দেবো। আমার মা ছোটোবেলায় এইভাবেই খিচুড়ি রান্না করতো, অতটা মাংস তখন ছিলও না, আর মাংস অতটা খাওয়াও হতো না। এতেও ডিম খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে আমার শ্বশুরমশাই বলে যে বৌমা তুমি খিচুড়ি বানাও, তোমার হাতের খিচুড়িটা ভীষণ ভালো লাগে। সত্যিই মা খিচুড়িটা খুবই সুন্দর বানায়, আর আমাকে তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে মায়ের হাতের, যে কি বলবো। খিচুড়িটা বানাতে বানাতে নিজেকে মনে হচ্ছিল পপি কিচেন ফিল হচ্ছিল। তো শুনুন কি বল। কিচেন তো দেখেছে, মাম্পি কিচেন দেখেনি, এই যে মাম্পি কিচেনের আমি মাম্পি, নমস্কার। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি খিচুড়ি, বৃষ্টির দিনে খিচুড়ি বানানোর জন্য। খিচুড়ি সমস্ত মানে সবজিকে নেড়ে দিয়ে দিয়েছি, আর এখানে মশলা কোথাচ্ছি। মশলাটা আদা, রসুন, পেঁয়াজ আর একটু জিরে, টমেটো একসাথে পেস্ট করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে ভেজে রেখেছি আমি ডিম, ডিমটা লাস্টে দেবো। কারণ পপি কিচেনের পপিদিকে এত ভালো মানুষ ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। কি ভালো লাগে তার মিষ্টি মিষ্টি কথা, তার সুন্দর সুন্দর রান্না, তার রান্নাঘর সবটাই খুব ভালো লাগে। এইদিকে আমার খিচুড়ি সারা হয়ে গেছে, আর খিচুড়ি নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলে খিচুড়ির টেস্ট কিন্তু অসাধারণ হয়, তাই একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। আর খিচুড়ির সাথে আজকে আছে আলু ভাজা, এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে মেয়ে দুটো কী করছে দেখি, এইদিকে মেয়ে দুটো খেলা করতে বসেছে। আজকে কিন্তু একদম জানালা দরজা বাড়ির সব বন্ধ। মা মা বলো, মা 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 বলো। এবার খাওয়া দাওয়া দুপুরের পালা শুরু। আর এই যে মিষ্টুর দাদু আর মিষ্টু খেতে বসে গেছে, আর আমাকে কেমন বউ বউ লাগছে তাই না? আচ্ছা আমি তো বউই, এইটাই তো সাধারণ জীবনযাপন, বাস্তব জীবনটা তো এইটাই, তাই না? যতই আমরা ফিল্মি দেখাই, মানে মনের ভাবটা যতই ফিল্মি হোক, বাস্তবটা তো এটাই। এই যে আমার শ্বশুরমশাই খেতে বসেছেন আর মিষ্টু খেতে বসেছেন, ওদের খাবারটা দিয়ে ওরা খাবে, আর আমি এদিকে মিঠাইকে খাইয়ে দেবো। মিঠাইয়ের খাওয়া মানে কি অল্প স্বল্প কথা, মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। বর্ষার সময় তোমার হাতে খিচুড়ি করতে মা খুবই সুন্দর লাগে। আজকে কিন্তু খিচুড়িটা খুব হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, দারুণ। তাই করতো আবার করো, তাই করো, তাই করো এদিকে তাই করো, তাই এই তাই। মিষ্টি তো বিকালবেলা তার বন্ধুদের সাথে খেলতে শুরু করে দেয়, কিন্তু মিঠাই তো আর খেলতে পারে না, তাই মিঠাইকে নিয়ে একটু মাঠের দিকে এলাম। আর এদিকে মাঠটা খুব সুন্দর। সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলা দাদু ভাই বাপিকে নিয়ে 2 মেয়ে আমার খুব আনন্দ ফুর্তি করেছে। আর আমি সন্ধ্যের টিফিনটা বানিয়ে নিই। বাড়িতে তো সন্ধ্যেবেলায় অনেক কাজ, সন্ধে দেখানো, সন্ধ্যের টিফিন বানানো, তো আমি এদিকে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর এদিকে এরা গল্প করছে। তো সন্ধ্যেবেলা চা বানালাম, আমিও খেলাম, শ্বশুরমশাইও খেলো। আর এদিকে মিষ্টুকে পড়াতে এসেছে, আর মিঠাইকেও দাদু ডাকছে, আয় আয় চা খাবি আয়। এইদিকে মিষ্টুকে পড়াতে এসেছে। আর এখানেই ব্লগটা শেষ করব। শেষ করার আগে আমাদের আজকে ডিনার কি, আজকে হচ্ছে বোঁদে আর রুটি, এটা হলো আমাদের ডিনার আজকে। আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে।